আমাদের বর্তমান গণতান্ত্রিক সরকার তার কার্যক্রম শুরু হওয়ার পর এই 180 দিনের যে প্ল্যান নিয়ে কার্যক্রম শুরু করেছিলেন সেটা সমাপ্ত হয়েছে এবং আপনারা জানেন যে তার যে অর্জন সেটা অবশ্যই গর্ব করার মতো একটা অর্জন। সেই অর্জনটা এত এত সুন্দর যে মানুষ গণতান্ত্রিক সরকারের কাছ থেকে যেরকম অনেকটা চমৎকার বা সৌন্দর্যপূর্ণ ব্যবহার আশা করেছিল সেরকমটা তারা পেয়ে গেছে বা পাচ্ছে। তো মানুষ আশাবাদী হয়ে উঠেছে যে ভবিষ্যতে যেইভাবে সরকার বিগত 6 মাস সরকার চালিয়েছে অনাগত দিনেও তারা দক্ষতার সাথে সেভাবে চালালে হয়তো একদিন এই দেশ একটা সমৃদ্ধ দেশে পরিণত হবে। আপনারা জানেন যে গণতান্ত্রিকভাবে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই খুব সম্প্রতি প্রাক্তন প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন। নতুন প্রেসিডেন্ট হিসেবে গতকালকে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছেন এবং আজকে সন্ধ্যায় তার শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে বঙ্গভবনে। মজা ব্যাপার কি জানেন, এই যে এই যাবৎকাল পর্যন্ত যতগুলো শপথ গ্রহণ অনুষ্ঠান বা যাই হোক না কেন কোনোটা বঙ্গভবনে হয়নি। সে অন্তর্বর্তী সরকার বঙ্গভবনে শপথ গ্রহণ করতে গিয়েছিলেন আর তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়া থেকে শুরু করে মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ এবং এই সংসদ সদস্যদের শপথ গ্রহণ সবই হয়েছে সংসদ ভবন দক্ষিণ প্লাজায়। আর এইবার এই প্রথম পুরো দেশ নিয়ন্ত্রণে আসার পর পুরো বঙ্গভবন এই বিএনপি সরকারের নিয়ন্ত্রণে আসার পরেই তারা শপথ গ্রহণ করার জন্য বঙ্গভবনে গেলেন, যেখানে বসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই জায়গায় আজকে প্রেসিডেন্ট হিসাবে ২৩তম প্রেসিডেন্ট হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণ করছেন এবং আশা করা যাচ্ছে তিনি যথার্থ সম্মান পেয়েছেন এবং দেশকে সুগঠিত করার ক্ষেত্রে তার পরামর্শ, তার সহযোগিতা এবং তার সাহসী উদ্যোগ দেশকে আরও গতিশীল এবং বেগবান করবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, যেমন অনেক কাল আগে বলেছিলেন 1963 সালে মার্টিন লুথার কিং, তিনি বলছেন আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে। তার স্বপ্নটা কি ছিল? তার স্বপ্ন ছিল কালো মানুষরাও অধিকার ফিরে পাবে এবং কালো মানুষরাও সাদা মানুষদের সমান অধিকার আমেরিকায় পৌঁছে। আমেরিকায় সেখানে কালো মানুষদের বাসে উঠতে পারতো না বা বাসে উঠতে চাইলেও বা উঠলেও তাদের পিছনের সারিতে বসা লাগতো, সামনের দিকে সাদারা বসতেন। এইরকমভাবে মানে বর্ণ বৈষম্য আমেরিকায় ছিল। কিন্তু মার্টিন লুথার কিং একজন কালোদের নেতা, তিনি স্বপ্ন দেখতেন যে একদিন সাদা এবং কালো সবাই সমান অধিকার ভোগ করবে। কালোদের এক সময় ভোটাধিকারও ছিল এবং পরবর্তীকালে সেই ড্রিমের কথাটা মার্টিন লুথার বলতেও পারেন না যে কালো মানুষরা একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবে। আজ থেকে 100 বছর আগে প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে একজন কালো মানুষ ঢুকে পড়েছিল বলে রাষ্ট্রপতিকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়া লাগছে। কত বড় বর্ণ বৈষম্য আমেরিকার মতো জায়গায়ও ছিল। তো সেইখানে মার্টিন লুথার কিং স্বপ্ন দেখেছেন, সকলের সমান অধিকারের কথা ভেবেছেন। ঠিক আমাদের তারেক রহমানও যেদিন বাংলাদেশে পদার্পণ করেছেন তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান অনুসারে কিন্তু দেশ এগোচ্ছে, দেশের তিনি সকল মানুষের সমতা দিতে চাচ্ছেন। আপনারা দেখেছেন যে অস্ট্রেলিয়াতে বাংলাদেশ দল খেলায় জয়লাভ করেছে, সেখানে তিনি অনলাইনে কথা বলতেছেন এবং কোনো একজন বলছেন যে ভাই উনি তো বগুড়ার ছেলে, তিনি সাথে সাথে উত্তর দিয়েছেন আরে বগুড়ার ছেলে নয়, তিনি বাংলাদেশের ছেলে এটা। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এই নাটক প্রদর্শনের জন্য তখন রামেন্দু মজুমদার ওই টিমের প্রধান হয় জিয়াউর রহমানের কাছে গিয়েছিলেন অনুদান নেওয়ার জন্য। তো অনুদান নিয়ে তারা দেশের বাইরে যাবেন এবং জিয়াউর রহমান তাদের বক্তব্য শুনে খুশি হয়, তাদেরকে ওই সময় 9 লাখ টাকা মঞ্জুর করলেন। কোনো একজন কবি সাহেব তারপরে গেলেন এবং বললেন যে আপনি যে তাদেরকে অনুদান দিলেন তারা তো কেউ বিএনপি করে না, কেউ আপনার কথা বলবে না। উনি তখন বলছিলেন আরে আমার কথা বলবে না তাতে কি, তারা তো বাংলাদেশের কথা বলবে, বাংলাদেশের নাটক প্রচারিত হবে নাকি ইন্ডিয়ার নাটক প্রচারিত হবে, তারা বাংলাদেশকে তুলে ধরবে, সেজন্যই তাদের রাষ্ট্রের টাকা রাষ্ট্রের প্রয়োজনে দেওয়া হবে। এইরকম উদার ছিলেন বলেই কেমন জিয়াউর রহমান সেরা শাসক হিসেবে বিবেচিত হয়েছে। আমি তারেক রহমান সাহেবকে বলছিলাম যে জিয়াউর রহমান হচ্ছেন জুলিয়াস সিজারের মতো একজন সম্রাট যিনি ছিলেন মাত্র মানে তিনি যখন রাষ্ট্রের দায়িত্ব পেলেন জিয়াউর রহমানের মতো মাত্র 5 বছর রাষ্ট্র সাম্রাজ্য পরিচালনা করতে পারছিলেন। তিনি আপনি জানেন যে তার সেই কুচক্রীদের দ্বারা জিয়াউর রহমান যেভাবে হত্যার শিকার হন সেভাবে জুলিয়াস সিজারও নিহত হন। হওয়ার পরে
মানে অক্টোভিয়াস সিজার দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি এই রোমান সাম্রাজ্যকে এমন একটা শক্তিশালী জায়গায় রেখে যান যে 1000 বছরের বেশি সময় ধরে রোমান সাম্রাজ্য সারা পৃথিবীতে কর্তৃত্ব করেছে। আমরা মনে করি যে বর্তমান তারেক রহমান যেভাবে রাষ্ট্র পরিচালনায় হাত দিয়েছে, যেভাবে শুরু করেছে, যেভাবে তার দক্ষতা দেখাচ্ছেন, প্রান্তিক মানুষের কাছে মিশে গেছে, তাদের সাথে মিশে গেছে, এই বিষয়টা সাধারণ মানুষ এমন ভালোভাবে গ্রহণ করেছে যে তারা উল্লাস করতেছে যে আমরা তো এরকম প্রধানমন্ত্রী চেয়েছিলাম, যার যে প্রধানমন্ত্রী রাস্তা 2 ঘন্টা বন্ধ করে রাখবে, সারাদিন রাস্তা জ্যাম থাকবে, এরকম না। তিনি কোনো গাড়ি বহর নাই, টহর নাই, এমনি আসতেছেন, অফিসে যাচ্ছেন। মজার ব্যাপার কি জানেন, যেদিন তিনি সচিবালয় থাকেন সেদিন সচিবালয় প্রত্যেকটা কর্মকর্তা তৎপর থাকে, প্রত্যেকটা টেবিলে কাজ হতে থাকে। যিনি সচিবালয়ে থাকেন না সেদিন যেন পুরো সচিবালয় নিবুডুবু করেন। একেবারে আজকালের ঘটনা এটা আমি বলছি। গত পরশু আমি সচিবালয়ে গেছি, তিনি সচিবালয়ে ছিলেন না, পরে যেন সচিবালয় একেবারে জলে পড়ে গেছে, এরকম একটা অবস্থা। একজন মানুষ তিনি যদি লিডার হন, তিনি যদি রাষ্ট্রনায়ক হন, তাহলে প্রত্যেকটা দেশের মানুষ, প্রত্যেকটা মানুষ মনে করে যে রাষ্ট্রে একজন মানে রাষ্ট্র পরিচালক আছেন। সুতরাং আমাদের তৎপর হওয়া লাগবে, আমাদের সাহসী হওয়া লাগবে, আমাদের ফাঁকিবাজি করা যাবে না এবং আমাদের জালিয়াতি করা যাবে না। কারণ আমি যদি জালিয়াতি করি, আমি যদি অফিস ফাঁকি দেই, আমি যদি 2 নাম্বারি করি, তাহলে যেহেতু রাষ্ট্রপ্রধান সঠিক জায়গায় আছেন, আমি তাহলে বেকায়দার পরে যাবই। সুতরাং সবাই কিন্তু ঠিক হয়ে যায়। সে কারণে আমরা বলছি তিনি কোনো আদেশ জারি করেন নাই। এই যে অফিসে 9টায় আসতে হবে, তিনি কোনো আদেশ জারি করেন না। তিনি নিজে 9টায় চলে আসতেছেন, সকল লোকজন 9টায় হাজির হয়ে যাচ্ছে। ইভেন আমরা দেখছেন যে মফস্বলেও কোনো একটা এলাকার অফিস 9:30টায় খোলা হচ্ছে, সেই কারণে